নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম আবারও একটা ব্লগ নিয়ে। তা সারাদিনে কম বেশি কি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। তা চলুন দেখি কি করা যায়। বন্ধুরা দেখুন, রান্না করতে চলে আসলাম, কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসে গেছে। এবার দেখুন কি রান্না করি সেটাই। তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম চলে এসেছি। তা রান্নার থেকে আপনাদের ব্লগটা দেখানো শুরু করলাম। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি দুদিকেই ভালো করে লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো ভেজে নেবো। মাছগুলো আমি তুলে নেবো এইভাবে। যেহেতু বড় বড় মাছের পিস হচ্ছে, একটু ভালো করে লাল লাল কড়া করে ভাজলাম। এটা মৃগেল মাছ হচ্ছে, একদম ফুলকপি আলু দিয়ে। এটা একদম সিম্পল ভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। এখন শীতের টাইমে বাকি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন পুরো মাছ ভাজা পুরো কমপ্লিট। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি এই ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো লাল করে ভেজে নেব। একদম সিম্পল ভাবে ঘরোয়াভাবে রান্না করছি। সামান্য লবণ দেবো, দিয়ে এটা পুরো ভেজে নেব। আর তার সঙ্গে একটু হলুদের গুঁড়ো দেবো। দেখুন কপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। কপিগুলো আমি উঠিয়ে নেব। কপিগুলো সব তুলে নিয়েছি। এর মধ্যে এবার তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে দেবো, তাহলে কাঁচা তেলের গন্ধ বেরোবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে সামান্য গোটা জিরে দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে লাল করে ভেজে নেব। সামান্য ভাজবো, বেশি ভাজবো না। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার বাকি সব একটা গোটা টমেটো চিড়ে নিয়েছি, তার সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা পছন্দ মতো দেবেন। এখানে আদা জিরে বাটা, তার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, ওটাও দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এই ভালো করে কাঁচা জিরে আদা বাটা। সবাই তো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে, আমি এটা আদা জিরে বাটা দিয়ে রান্না করলাম। এইভাবে একবার রান্না বানিয়ে খাবেন। বিষয় নিচ্ছি, আবারও বলছি, মশলা সবসময় ভালো করে ফ্রাই করবেন, তাহলে তরকারি বেশি খেতে ভালো লাগে। দেখুন মশলাটা ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। সুন্দর করে ফ্রাই করে নিয়ে এবার ঝোল দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোল দেবো। ঝোলটা ফুটে উঠবে, তারপরে আমি ফুলকপিগুলো আর মাছ দেবো। যেহেতু ফুলকপিটা আগেই ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্না করা, এতে গুঁড়ো লঙ্কার কোনো কিছু ব্যবহার করা হয়নি, পুরো কাঁচা লঙ্কার তরকারি। পাতলা পাতলা ফুলকপি আলুর ঝোল। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। ঝোলটা ফুটে উঠবে, তারপরে মাছ আর ফুলকপি ছেড়ে দেবো। দেখুন ঝোলটা পুরো ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো আর ফুলকপিটা ছেড়ে দেবো। দিয়ে পুরো কমপ্লিট রান্নাতে আপনাদেরকে দেখাবো। দেখেন মাছগুলো সব ছেড়ে দিলাম, এবারে ফুলকপিটাও ছেড়ে দিলাম। একদম সিম্পল পাতলা পাতলা মাছের ঝোল, জ্যান্ত মাছের। পুরো কমপ্লিট রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঢাকা দিয়ে দিলাম। পুরো রান্না আমার মাছের ঝোল পুরো কমপ্লিট। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে। দুপুরের এই ছিল আজকে সিম্পল রান্না। রান্নাটা পুরো সিম্পল ভাবে দেখালাম। এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা। আপনাদের আগেই বলেছি যে মায়ের বাড়ির থেকে রান্না আসবে, সবজি যাই হোক পাঠাবে, ওই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা পুরো কমপ্লিট করব। এইভাবেই সঙ্গে থাকবেন, পুরো দেখুন। বন্ধুরা দুপুরের খাওয়া নিয়ে বসে পড়লাম। দেখেন এটা তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আপনাদের আগেই দেখিয়ে দিচ্ছি এর রেসিপি। আর তার সঙ্গে দেখেন এটা পটল চিংড়ি বাটা। কখনো খেয়েছেন কিনা জানি না, এটা ভীষণই খেতে ভালো, মায়ের বাড়িতে পাঠিয়েছে। আর তার সঙ্গে আছে মটরের শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না। এ দেখেন তিনজনেরই খাবার বেড়ে ফেলেছি।
আমার ছেলে এইসব খায় না, ও মাছ দিয়েই খাবে। না তা খাওয়া শুরু করো, দেখো খেয়ে কেমন লাগে বলো। দেখেন খাচ্ছে, কেমন হয়েছে? তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ধন্যবাদ।